বিসমিল্লাহির রহমানির রহিম। দেন আজকে একটা জিনিস দেখাই। দেখেন এই কুয়েতে হচ্ছে গিয়া বর্তমানে এখন এভেইলেবল টাইম হইলে গিয়া মানে দুপুর হইলেই ৫০ তাপমাত্রা। দুপুর হয়ে গেলে ৫০ ডিগ্রি তাপমাত্রা থাকে। দেখেন এখানে এই যে আমাদের তো বাংলাদেশের আকাশমণি গাছ। দেখা যায় কিনা জানি না। আমি রৌদ্রের ভিতরে তো অত হয়তো ক্লিয়ার দেখা যাবে না। এই দেখেন এটাই হচ্ছে আকাশমণি গাছ। দেখেন এই গাছগুলোরে মানি এই বাঁচায় রাখার জন্য এই দেখেন কিরকম করে পানি দিচ্ছে। এই যে এখানে কি পরিমাণে পানি দিচ্ছে। এই গাছগুলো শুধু বাঁচায় রাখার জন্য। এখানে সবগুলো গাছের ভিত্তি ইয়া দেয় যে তুই আর দূরে, দূরে এর জন্য আরকি গাছগুলো তুলে দিলে এর লেগে দেখেন কত সুন্দর কইরা ইয়া দিছে সিস্টেম করে দিছে। পানি ঘুইরা, ঘুইরা পানি দেয় ওরা। এই দেখেন। এটা কিন্তু ঘুরতাস একবারে একদিকে একদিকে যায় এই যে। এটা একদিকে না, মুভ করে এটা। শুধু ওই গাছের দিকেই মুভ করে। দেখেন এই এক জায়গা, আবার এই যে এক জায়গা দেখেন। এখানেও এই একই সিস্টেম। শুধুমাত্র ঘাসগুলো বাঁচায় রাখার জন্য এই এই ইয়াগুলো করতেছে। ঘাস তারপরে যে গাছ এগুলো বাঁচায় রাখার জন্য দেখেন কত ইয়া। মানে এদেশে তো কোনো কিছু থাকে না। ৫০ ডিগ্রি তাপমাত্রা থাকলে আর কি বাইচে থাকা? বাইচে থাকার কোনো কিছু আ সুযোগ আছে? এরা কিন্তু বাইচে থাকেই বা কিভাবে? এর জন্য হচ্ছে গিয়া ওনারা এগুলোর ইয়া করে। এই যে পানি দিয়া পরে মানে বাঁচায় রাখে। দেখা গেছে এই ৩-৪ মাস বেশি গরম পড়বে এই ৩-৪ মাস মনে করেন এরকম পানি দিবে। পানি-টানি দিয়ে পরে বাঁচায় রাখবে। এরপরে ঠান্ডা যখন পড়বে তখন আবার অত পানি লাগবে না। হালকা পাতলা পানি দিলেই চলবে। কিন্তু এখন পানি দিয়েই এগুলোরে বাঁচায় রাখতে হবে। এটা হচ্ছে গিয়া অ্যা তা ইয়া পার্ক। আমি যখন ১ম কুয়েতে আসি তখন আরকি এই পার্কে বিশেষ করে এই পার্কে রাত্রেবেলা আইসা বইসা থাকতাম। ওই জায়গায় লিগা খেলার মাঠ আছে। ওই খেলার মাঠে ওইলিগে খেলা-টেলা দেখতাম আইসা। এই যে খেলার মাঠ। আমরা খেলতাম না কিন্তু আমরা খেলা দেখতাম। খেলতাম না বলতে আমার সাথে তো লোকে ছিল না, খেলবো কে? একা তো আর খেলা যায় না। তো আমি এসে ওই যে বাচ্চারা খেলতো দেখতাম। আর এখানে শুধু বাচ্চাদেরই অ্যালাও। আর বড়রা খেলে রাত্রেবেলা খেলে বড়রা। কিন্তু আমি তো খেলতাম না যার ফলে আমাদের দেশে কোনো লোক ছিল না এর জন্য। হালকা পাতলা ছিল তা মুরব্বি টাইপের এর জন্য। ১০ বছর আগে। এই দেখেন এই গাছগুলো কত সুন্দর। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া হয়। এই যে দেখেন কত সুন্দর গাছগুলো দেখা যায়। মাশাআল্লাহ। এইটা হচ্ছে গিয়া একটা পার্ক। সকালবার সকালে তারপর হচ্ছে গিয়া অ্যা বিকালে হাঁটাহাঁটি করে। এই কুয়েতের নাগরিক যারা আছে তারা। আর আমি যে বাসায় আসছি ওই যে ঠিক বরাবর ওই যে বাড়ির উপরে যে ইয়াটা দেখা যায়, ছোট্ট একটা ঘরের মতো দেখা যাইতেছে। এই বাড়িটা হচ্ছে গিয়া আমার। এই বাড়িতে আমি আসছি। আমার হচ্ছে গিয়া ম্যাডামের ছোট মেজো ছেলে অসুস্থ। ওর গেছে হইলো গিয়ে ইয়াতে দেশের বাইরে গেছে চিকিৎসা করার জন্য। বাস আমি আবার আসছি হইলো গিয়ে ওর বাসার ডিউটি করার জন্য। মানে ওর ওয়াইফ আবার এক জায়গায় চাকরি করে। ওরে আরকি ওই জায়গায় নিয়া যাইয়া দিয়ে আসি। তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা আপনারা আমাকে দেখেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের উৎসাহ এগিয়ে দিবে আমার আগামী বাচ্চারা। ওকে। দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত সুন্দর। এই প্রকৃতি আসলে অনেক সুন্দর। যা মানে ভাষায় বলা যাবে না। দেখেন আল্লাহ কত সুন্দর, কত নিয়ামত এখানে দিয়া রাখছে। এই যে এই একটা গাছ আছে। এই গাছটার ভিতরে যে ফলগুলো হয়, এখন যে নাই, গরমের দিন দেখে নাই। এই গাছটার ভিতরে ফল হয়। ফলগুলো খুবই মিষ্টি হয়। লটকনের মতো দেখতে কিন্তু খাওয়া লটকন না, কিন্তু লটকনের মতোই দেখতে। খুবই সুন্দর। আমরা খাইছি। দেখেন কত সুন্দর, কত সুন্দর। মাশাআল্লাহ।